আজকের দিনে মিডিয়া এতটা সক্রিয় বলে না আমরা ভারতবর্ষের বিভিন্ন কোণায় এবং আমাদের রাজ্যে কোথায় কি নারীদের উপরে অন্তত শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে জানতে পারছি, বিশেষত এই মুহূর্তগুলোতে। এইগুলো তো এর নতুন কোনো ঘটনা না, এগুলোকে বলতে গেলে যুগান্তকারী ঘটনা বলা হয়। কারণ প্রতি যুগেই নারী মাংসের বিপণন হয়েছে। নারী মাংস সবথেকে লোভনীয় মাংস হয়েছে। যে সমস্ত অফিসে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, কখনো কোথাও চেয়ার, কখনো মালিকানা, এইগুলোর ক্ষমতা বলে যে সমস্ত মহিলা কর্মচারীদের মলেস্টেশন হয়েছে এবং তারাও তাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে, এগুলো যারা করেছেন তারা এক একজন বড় মাপের ধর্ষক। ধর্ষকদের একটাই জাত, ধর্ষকই তারা। আবার কোথাও বন্ধুত্বের ছলে দিনের পর দিন সেই বান্ধবীকে যারা মলেস্ট করে গেছেন তারাও কিন্তু ধর্ষক। সুতরাং যদি সামান্যটুকু বিবেকবোধ জাগ্রত হয়, আপনাদের ঘরেও তো সন্তান আছে, সে ছেলে অথবা মেয়ে, তাদের সাথেও যে এরকম কিছু ঘটনা ঘটবে না সেরকম তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। যেরকম একান্তে মেয়েটাকে মলেস্ট করেছেন, সেরকম একান্তে মেয়েগুলোর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন পারলে। শুভ বুদ্ধির উদয় হোক সবার।